প্রথমে ছোট সোয়াবিনগুলোকে একটু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর আলু ভালো করে কুচু কুচু করে কেটে আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু আদা এবং কিছু শুকনো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে নিতে হবে। এবার ভেজানো সোয়াবিনের জল সমেত সোয়াবিনটা একটি খাঁচা ঝুড়ির মধ্যে রেখে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পরে এবার সোয়াবিনগুলোকে আলাদা করে রেখে দিতে হবে। এবার কড়াই কিছু একটু তেল এবং ভেজা আলুর সেই আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে কড়ার মধ্যে রেখে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে 5-10 মিনিট ভেজে নেওয়ার পর যখন লাল লাল হয়ে যাবে আলুগুলো, তখন আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হবে। এবার কিছু পেঁয়াজ, কিছু টমেটো, কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন, কিছু আদা একটা বাটিতে রেখে কিছু আস্ত জিরে কড়াইয়ের তেলের মধ্যে এবং শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। আস্ত জিরে, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কাও, কাঁচা লঙ্কা হতে পারে, দিয়ে তেলের মধ্যে ভেজে কিছু পরিমাণ চিনি ঢেলে ভালো করে নাড়িয়ে এবার আপনি পেঁয়াজ এবং লঙ্কা, কিছু রসুন ভালো করে ভেজে নিতে হবে। রসুন এবং কুচো পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছু রসুন, কিছু শুকনো লঙ্কা এবং আদা একসঙ্গে মিক্সড করে তারপরে এই কড়ার মধ্যে যে রসুন এবং পেঁয়াজ ভাজা হচ্ছিল তার মধ্যে কিছু টমেটো ছেড়ে দিয়ে এবারে মিক্সড করা আদা রসুন আমরা একটা পাত্রে রেখে দিলাম। এবার আরেকটি পাত্রে মিক্সার গ্রাইন্ডারে একইভাবে কিছু পেঁয়াজ আমরা পেস্ট করে নিলাম। এবার পেঁয়াজ আর আদা যে পেস্ট করা হলো আমাদের মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, সেটা একসঙ্গে পাইল করে আমরা কড়ার মধ্যে ঢেলে দিলাম। যে কড়ার মধ্যে আমরা রসুন এবং তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা রসুন এবং তেলের মধ্যে আমরা আদা, পেঁয়াজ একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে একসঙ্গে পাইল করে আমরা কড়ার মধ্যে সেটাকে ছেড়ে দিলাম। এবার কি করতে হবে, এবার কিছু পরিমাণ হলুদ আর কিছু পরিমাণ জিরে গুঁড়ো মশলা আমরা একসঙ্গে বাটির মধ্যে গুলিয়ে সেটিকে কড়াইয়ের মধ্যে, যেখানে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা আদা পেঁয়াজ একসঙ্গে পাইল করে রেখেছিলাম, তার মধ্যে আমরা ছেড়ে দিলাম। কিছু লবণ না দিলে তো স্বাদ হবে না, আমরা ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে আমরা কড়াইয়ের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং যে সমস্ত জিনিসগুলো হলুদ সব একসঙ্গে পেস্ট করে কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পর আমরা আলু এবং ওই ভেজা ছোটো ছোটো সোয়াবিনগুলো একসঙ্গে ছেড়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে ভেজে কষিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ এবার লবণ এবং হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর এবার আমরা কী করবো, এর মধ্যে জল ঢেলে দেবো।
জল ঢেলে ভালো করে সেটাকে কষিয়ে নেব। কি হলো তার মানে, কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে কিছু তেল, একটুখানি রসুন ভালো করে ভেজে, কিছু আস্ত জিরে ভাজার পরে মিক্সার গ্রাইন্ডারে আমরা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে মিক্সড করে এবার সেটিকে ওই তেলের মধ্যে যে জিরে এবং রসুন আমরা ভেজেছিলাম তার মধ্যে আমরা পেস্ট করে সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ভালো করে সেটাকে ভেজে তার মধ্যে আলু এবং ভেজা রসুন সয়াবিনগুলো আমরা ঢেলে আমরা ভালো করে সেটাকে ফুটিয়ে নেব। এরপর ফোটানোর পরে কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আমরা গরম মশলা ঢেলে দেবো। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমাদের ছোট সয়াবিন রান্না কমপ্লিট। আপনারা ইচ্ছে করলে মেথি গুঁড়ো পাওয়া যায়, আপনার ইচ্ছা করলে মেথি গুঁড়ো কিছু দিতে পারেন, যাতে স্বাদটা খুব ভালো হয়। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমাদের সয়াবিন রান্না কমপ্লিট।